Speaker check. আমাদের কাছে ফার্স্ট টাইম অডিও টোনের 9000 আমাদের ট্রিপল বেসের জন্য স্পিকার বের হচ্ছে 1700 ওয়াট গাইস Q1 এর আমার কাছে প্রাইস আছে তো আজকে এই কানেকশন দেখো টোয়েস্টার কানেকশন সাউন্ড কেমন লাগলো তোমাদের ভালো একদম ভালো ভালো বাস আমাদের জেনারেশন এমন আসবে ছোট বাচ্চা থেকে বুড়া থেকে শুরু করে সবাই সাউন্ড সিস্টেমকে ভালোবাসবে জেনারেশনে চেঞ্জ করে দেবো এমন Check. হ্যালো গাইস আমি পিসি সরকার আজ আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে যেটা আপনাদের জন্য দারুণ একটা ইন্টারেস্টিং একটা ভিডিও থাকবে কারণ গাইস আজকে আমাদের একটা 12 স্টার রেডি হচ্ছে আবার আর আজকে কি কি সেটআপে থাকছে সব বলবো আর আজকে সেটআপের প্রাইসটাও বলবো চেষ্টা করবো গাইস তোমাদের প্রত্যেকটা জিনিস বুঝাই দেওয়ার কারণ আজকে কাস্টমারটা আমাদের মালটা নেবে না নেবে কালকে ঠিক আছে আমরা আজকে ফিটিং করে রাখবো আর দ্বিতীয় কথা এখন বলবো না ভিডিওটা স্টার্ট করি তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো গাইস দেখতে পাচ্ছ আমাদের ফিউটার আমরা ক্যাবিনেট বের করে নিয়েছি এখন আস্তে আস্তে মেজারমেন্ট করতেছি আর এদিকে ট্রিপল বেসের তোমার হচ্ছে গ্লাস হোল লাগানো হচ্ছে তো আস্তে আস্তে কাজ শুরু হোক আর একটু সিনেমাটিকের মজা নাও লেটস স্টার্ট তো গাইস দেখতে পাচ্ছ আমাদের টুইটারের জন্য আমরা এইচএফ ব্যবহার করছি Q1 এর 450 খুব চিপ প্রাইসের মধ্যে ভালো তো গাইস Q1 এর আমার কাছে প্রাইস আছে 1500 টাকা জোড়া বাকি কার কাছে কত আছে জানি না তোমাদের ওখানে কমও হতে পারে বেশিও হতে পারে কিন্তু আমাদের এখানে এটাই প্রাইস আমার কাছে কালকে একজন গাইস আমাকে বললো NX অডিও MT 1601 এর দাম নাকি 54000 টাকা আমি শুনে আকাশ থেকে পড়ে গেলাম আমি সত্যি কি বলে ওটা একদম মানে মাথায় খারাপ হয়ে গেছে এখন আমি কতটা ভাবতেছি ওকে কোন কে দিচ্ছে 54000 টাকা দিয়ে MT 1601 যেখানে আমাদের কাছে আছে কমসে কম 65 থেকে 67000 টাকা আর কি বলবো গাইস এখন কে যে দিচ্ছে এখন কি অরিজিনাল দিলো সেটা ভগবান জানে তো গাইস তোমাদের আমি একটা ফ্যাক্ট বলে দিই কখনো 54000 টাকা দাম হতেই পারে না তাহলে ওটা NX অডিওর হবে না অন্য কোনো হবে আর যদি 54000 টাকা NX অডিও দেয় সেটা কপি ঠিক আছে একদম পিওর কপি গাইস দেখতে পাচ্ছ আমাদের ট্রিপল বেসের জন্য স্পিকার বের হচ্ছে 1700 ওয়াট ATI Pro এই যে গাইস আমাদের স্পিকারটা একদম 1700 ওয়াট RMS পাওয়ারের মধ্যে আর দারুণ বাজে কিন্তু স্পিকার হেভি বাজে কালকে আমরা চেক করলাম 215 তে এত খতরনাক বাজতেছিল মানে 12 স্টার ফেল তো ঠিকমতো অ্যাম্পলিফায়ার দিলে একে পাওয়ার দিলে যা বাজবে বাগের বাচ্চা তো গাইস আমরা দু পিস ব্যবহার করবো 1700 ওয়াট ATI Pro আর এক পিস ব্যবহার করবো ATI Pro 1200 ওয়াট এই যে গাইস আমাদের 1200 ওয়াট বের হচ্ছে
আস্তে আস্তে গাইস আমাদের জেনারেশন এমন আসবে, ছোট বাচ্চা থেকে বুড়া থেকে শুরু করে সবাই সাউন্ড সিস্টেমকে ভালোবাসবে আর ভালো বাঁচতেও হবে। জেনারেশনে চেঞ্জ করে দেবো এমন। আর সবচেয়ে বড় কথা কি বলতো, আমি যেভাবে কথা বলি আশা করি বাচ্চারাও মজা নেয়, বড়রাও মজা নেয়। আমার তো প্রচুর বাচ্চা কাস্টমার, মানে কাস্টমার সরি সাবস্ক্রাইবার আছে। হ্যাঁ আমার প্রচুর বাচ্চা আছে। আমার প্রচুর বাচ্চা আছে। তো গাইজ একটা ছোট্ট কথা বলি, তো আমার সব মানে কাজের ছেলেগুলাকে আমি তো ছেলে বলি, এক জায়গায় প্রসাদ নিতে গেছি। হ্যাঁ, তো প্রসাদ নিতে গেছি, তো বললাম আমি তো প্রসাদ টসাদ খাই না ওরকম, তো বললাম যে আমার 3টা ছেলে আছে, প্রসাদ দিস। ওর লোক শুনে অবাক হয়ে গেছে, কই তোর 3টা ছেলে? আমি বলে হ্যাঁ। তো বলে ভালোই লোড টানছে তোর বউ। আমি বলি গাধা। হালকা হালকা বাপরে, হাত কি হয়ে গেল?
গাইস আমরা এই সেটআপের জন্য স্টেবিলাইজার ব্যবহার করব। তোমার হচ্ছে 8 কেডি দাঁচির প্লাস একটা 5 কেডি আছে, ঠিক আছে? ওটা বাড়িতে রেখে আসছে কাস্টমার। ওটা মানে দুটো মানে 5 আর 8 কত রে? 13 কেডি চলবে টোটাল। Sound testing. Speaker check. Speaker check. Sound testing. তো গাইস কারো যদি 12 স্টার চালাতে যাদের বেচছি মাল, কারো যদি অসুবিধা হয় চালানোর জন্য, ফিটিং করতে পারছে না, আমি এখন আরেকবার বুঝাই দিচ্ছি, ওদেরও বুঝাচ্ছি তোমাদেরও বুঝাই নাও, ঠিক আছে? প্রথম কথা, এখান থেকে আউটপুট একটা গেল মেশিং এ, ঠিক আছে, মিক্সারে, আবার এই মেশিন থেকে একটা আউটপুট আসলো এখানে লেফট রাইটে, দুটো লাগাই দিলা, ঝামেলা খতম। আর এখানে ইকন লাগাই দিলা, তার জন্য বেসে তুমি হচ্ছে এক সাইডে 2 পিস তার বাই করেছে, এক সাইডে 2 পিস জোড়া দিয়ে দিলা, আবার এক সাইডে 1 পিস আছে, 1 পিসের সঙ্গে একটা টুইটার উপরে টুইটারটা দিয়ে দিলা, ঠিক আছে? কিন্তু আমি যেরকম একটা ওই তারের সঙ্গে একটা এই তারের সঙ্গে এগুলা করবে না কিন্তু, তাহলে কিন্তু শেষ একবারে, ঠিক আছে? আবার টপে ওই টপের সঙ্গে একটা টুইটার, এই টপের সঙ্গে একটা টুইটার, ঠিক আছে? এবার বলছি এইভাবে চালানো ঠিক না। তোমার অ্যাম্পলিফায়ার নাই একটা 700 ওয়াট, তাই জন্য আমি এটাতে প্রেসার দিচ্ছি। কিন্তু মানে একটা অ্যাম্পলিফায়ার দরকার হচ্ছে টুইটার চালানোর জন্য। মাল আস্তে আস্তে প্রোগ্রাম করো, আস্তে আস্তে মাল নাও, একটা মেশিন নিতে হবে কিন্তু তোমার। এই হলো ব্যাপার সিস্টেম। এবার সাউন্ড আমি যেভাবে বাজালাম এত জোরে চালাবা না, ভোল্টেজ দেখবা ভোল্টেজ কত আছে। ভোল্টেজ তোমার এই এটা তোমার এটা তো তোমার নতুন দাঁচি, এখানে ভোল্টেজ লেখা উঠবে, ঠিক আছে? এই যে আউটপুট ভোল্টেজ 212, ঠিক আছে? 212, তারপরে 220, 30 অবধি, ঠিক আছে? যখন এই দাঁচির একটা ফায়দা কি আছে বলতো, যে তোমার অটোমেটিকলি যদি ভোল্টেজ বাইরে যায়, এই অটোকাট অটোমেটিক নিয়ে নিবে, প্লাস এই সাউন্ড করতে থাকবে, টু টু টু। খুলে দাও, দেখাচ্ছি কিরকম আওয়াজ হচ্ছে। আওয়াজ হচ্ছে যে বলছে এবার তুমি ঠিক করো মালটাকে, ইয়ে হয়ে যাবে, বেশিক্ষণ থাকবে না, ঠিক আছে? এই সিস্টেম দাঁচির। এখানে যে হোল্ড বাটন আছে, পুশ বাটন, ইনপুট ভোল্টেজ তুমি এখান থেকে চেক করবা। ইনপুট ভোল্টেজ তোমার হচ্ছে 244, আর আমরা চালাচ্ছি 224। আর এটাতে অনেক কি সেটিং ফেটিং করা যায়, আমি অত জানি না, আস্তে আস্তে শিখে নেবো, তুমিও শিখে নেবা গুতাগুতি করলে, ঠিক আছে? তাই কি না? আস্তে আস্তে যখন নিজের কাছে মাল থাকবে না, অভিজ্ঞতা এমনি বাড়বে, ঠিক আছে? আর সাউন্ড কেমন লাগে সবাইকে ভালো করে দেখা, সবাই সবাই বলো, এই মন খুলে বলো, ভিডিওতে বলো, ক্যামেরাতে তোমাকে দেখবে সবাই। আমার এখানে গাইস এতগুলা ছেলে পেলে তোমার হচ্ছে ছিল, সাউন্ড কেমন লাগলো তোমার? ভালো, একদম ভালো। ব্যাস গাইস এত সুন্দর বাজতেছিল, বাপরে, কান মাথা মনে হচ্ছে এখনো ধাপা ধরে আছে, শুনতেই পাচ্ছি না, বাপরে বাপ। তো গাইস আমাদের এই ফুল সেটআপটা পড়লো তোমার 3,60,000-এ, যেটা আমাদের 12 স্টার রেডি হলো। কাস্টমার এর আগে তোমার হচ্ছে ইয়ে নিয়ে গেছিল, তোমার 4-15 নিয়ে গেছিল, পরে হচ্ছে টুইটার প্লাস ট্রিপল বেসটা পরে নিয়ে গেল, ঠিক আছে গাইস?